আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে পড়ালেখার আরো একটি ফ্রি লাইভ সেশনে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ইসলামী ইতিহাসের আরো একটি ক্লাস করব, যেখানে প্রথম পত্রের চতুর্থ অধ্যায়ের বোর্ড এমসিকিউ গুলা যেগুলা বিগত সালে পরীক্ষায় এসেছিল সেগুলো আমরা সলভ করব। খুবই অল্প কিছু প্রশ্ন, বেশি না। তোমরা জানো এই অধ্যায়টা তৃতীয় না চতুর্থ অধ্যায়টা, এটা বেশি বড় না, ছোট, জাস্ট কয়েকজন উমাইয়া খলিফার শাসনকাল পড়লেই তোমরা এখান থেকে পরীক্ষায় কমন পেয়ে যাও। এরপরেও কেন তোমরা এই অধ্যায়টাকে ভয় করো আমি জানি না, এখান থেকে প্রশ্ন করার জায়গাটা খুবই কম, ঠিক আছে? তো এমসিকিউ আমরা যদি একটু অ্যানালাইসিস করি অন্যান্য চ্যাপ্টারগুলোর সাথে, দেখা যায় ফার্স্ট চ্যাপ্টার, সেকেন্ড চ্যাপ্টার, থার্ড চ্যাপ্টার এগুলা থেকে যে পরিমাণ প্রশ্ন আসে, তোমাদের এই যে তৃতীয় চতুর্থ এগুলা থেকে কিন্তু তুলনামূলকভাবে প্রশ্ন কম আসে, ঠিক আছে? তো কম আসে কারণ হচ্ছে আগের অধ্যায়গুলো একটু বেশি তোমাদের জানাশোনার মধ্যে বেশি কমন, আর এই যে শেষের দিকের যে অধ্যায়গুলো এগুলা থেকে আমরা সবাই একটু মোটামুটি কম জানি, কারণ আগেরগুলো আমরা ওয়াজে, মাহফিলে, এখানে সেখানে সব জায়গায় শুনে থাকি। কেমন? যাই হোক, আজকে শুক্রবার, জুমাবার, আমরা একটা ভালো সময় একটা ক্লাস নিয়ে হাজির হয়েছি। ইনশাল্লাহ আমরা খুবই সুন্দরভাবে ক্লাসটা সম্পন্ন করতে পারবো। তানিশা জাহান যুক্ত হয়েছ, সালাম দিয়েছ। ওয়ালাইকুম আসসালাম। শুরুতেই যারা যুক্ত হয়ে গিয়েছো তারা আমাকে শুনতে পাচ্ছ কিনা একটু কমেন্টে লিখে জানাও। আমাকে শুনলে কমেন্টে ডান লিখে জানাও বা ওকে লিখে জানাও যে তোমরা আমাকে শুনতে পাচ্ছ। এরপর আমরা ক্লাসের দিকে মুভ করব এবং একটু দ্রুত করতে হবে, কেমন? আমরা ধারাবাহিকভাবে বাকি অধ্যায়গুলোর এমসিকিউর উপরও ক্লাস নেব। গত সপ্তাহে তৃতীয় অধ্যায়ের ক্লাস আমরা নিয়েছিলাম। মায়া আক্তার সালাম দিয়েছ। নীরব চন্দ্র বলেছ ইসলামের ইতিহাস কি জঙ্গিবাদ নিয়ে পড়াশোনা করে? এটা কেমন প্রশ্ন তুমি করলা? ইসলামের ইতিহাসের সাথে জঙ্গিবাদের কানেকশন কি? তোমাকে এ ধরনের তুমি যদি জানার জন্য বা সিম্পল সেন্সে করে থাকো তাহলে ভিন্ন কথা। আমি দেখতে পাচ্ছি তুমি একটা ফেক নেম ইউজ করে, তোমার এটা কোনো রিয়েল পরিচয় না। এরকম আইডি থেকে তুমি যদি কোনো ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার মতো বা কোনো ধরনের উস্কানিমূলক কমেন্ট করো, তোমাকে পেজ থেকে ব্যান করা হবে। আমি নেক্সট, এটা তোমার জন্য লাস্ট ওয়ার্নিং, কেমন? তুমি যদি এরকম করো, উস্কানিমূলক কমেন্ট করো, তোমাকে নিঃসন্দেহে পেজ থেকে ব্যান করে দেওয়া হবে। ফাইজা আক্তার কে আমাদের সাথে আছো? নুসরাত জাহান মিতু যুক্ত হয়েছ। ওকে, তৌফিকুল ইসলাম সালাম দিয়েছ। ভালো আছি আলহামদুলিল্লাহ। মেহেদি হাসান শুভ আছো আমাদের সাথে। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা যারা যুক্ত হয়েছ শুনতে পাচ্ছ আশা করি। এখন একটু বলো কে কোত্থেকে আজকে যুক্ত হয়েছ ক্লাসে, বলো তো কোন জেলা থেকে কে আমাদের সাথে যুক্ত আছো? আমরা যখন প্রশ্নগুলো ওপেন করব তোমরা সবাই কে কার আগে উত্তর দেওয়ার চেষ্টা করবা, যেন আমার উত্তর বলার আগে তোমরা কি করো, উত্তরগুলা দিয়ে দিতে পারো, ঠিক আছে? কারণ তোমাদের পরীক্ষার সময় যেহেতু বেশি একটা নাই, কয়েকদিন পরে পরীক্ষা, আশা করব আমার আগে তোমরা প্রশ্নগুলোর অ্যান্সার করে দিবা। তো কাউসার কেমন আছি? ভালো আছি আলহামদুলিল্লাহ। রিমি সালাম দিয়েছ। মায়া মেহেরপুর থেকে যুক্ত হয়েছ। কাউসার চিটাগং থেকে। কিম জান্নাত আছো আমাদের সাথে। কিম জং উন না, কিম জান্নাত। মেহেদি হাসান শুভ কুড়িগ্রাম থেকে। রিমি আছে কুড়িগ্রাম থেকে, ভেরি গুড। সন্দীপ থেকে আছে ফাইজা আক্তার কেয়া, ঠিক আছে। অনেকেই অনেক জায়গা থেকে আছো। আরো বাকিদেরকেও নিয়ে আসার চেষ্টা করো ক্লাসে, বন্ধু বান্ধবদেরকে মেনশন করে দাও দ্রুত যেন চলে আসে, আমরা ক্লাসে চলে যাই, কেমন? জবির পলক আছো আমাদের সাথে কুড়িগ্রাম থেকে। কুড়িগ্রামের মানুষজন বেশি, ব্যাপার কি? এরপরে
চিটাগং থেকে কিম জান্নাত আছে আমাদের সাথে। যাই হোক, আমরা প্রশ্ন শুরু করে দিলাম। কিশোরগঞ্জ থেকে মিতু, ঠিক আছে, সবার নাম পড়ে দিলাম যাতে তোমরা কেউ অভিযোগ করতে না পারো। প্রথম যে প্রশ্নটা, উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় স্থাপিত হয়? উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় স্থাপিত হয় ভাইয়া? কে উত্তর দিবা? সবার আগে কে উত্তর দিবা দেখি? ফার্স্ট অ্যান্সার করার চেষ্টা করো। উমাইয়া খেলাফত সম্পর্কে তোমাদেরকে একটু আরো কিছু তথ্য আমি এক্সট্রা করে দিয়ে রাখি। কাউসার উত্তর করেছো বি। আচ্ছা, বাকিরাও জানাও। উমাইয়া খেলাফত প্রতিষ্ঠিত হয়েছে 600 কত সালে? 661 সালে। কত সাল পর্যন্ত ছিল? 750 পর্যন্ত। মনে থাকবে? প্রতিষ্ঠাতা কে ছিলেন? হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই খিলাফতের প্রতিষ্ঠাতা কে? হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং এই খেলাফতের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় খলিফা আব্দুল মালিককে। খলিফা আব্দুল মালিককে এই খেলাফতের প্রতিষ্ঠাতা বলা হয়। এবং এই খেলাফতেরই একজন খলিফা নাম হচ্ছে ওমর বিন আব্দুল আজিজ, যাকে ইসলামের পঞ্চম খলিফাও বলা হয়। কেমন? ওকে, এরপরে দেখো, এই খেলাফতের রাজধানী কোথায় ছিল সেটা বলবো না এখন, কারণ এটা তোমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। তো এই খেলাফতের যে কয়জন খলিফা শাসন করেছেন তাদের মধ্যে সবচেয়ে প্রশংসনীয়, সবচেয়ে যোগ্য বা সবচেয়ে ভালোভাবে যিনি শাসন করেছেন তার নাম হচ্ছে হযরত ওমর বিন আব্দুল আজিজ। কেমন? ওমর বিন আব্দুল আজিজ, খলিফা ওমর বিন আব্দুল আজিজ। যাই হোক, এখান থেকে তোমরা যে কয়জন শাসক থেকে পড়বা বা একটু প্রশ্ন আসে মোটামুটি, হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে খলিফা ওয়ালিদ বিন আব্দুল মালিক, যিনি আব্দুল মালিকের পুত্র, এবং এই যে খলিফা আব্দুল মালিক এবং তার পুত্র ওয়ালিদ বিন আব্দুল মালিক। কেমন? ওয়ালিদ বিন আব্দুল মালিক, তিনি খলিফা আব্দুল মালিকের পুত্র। তার খিলাফত থেকেও প্রশ্ন আসে। এরপরে আছে তোমার ওমর বিন আব্দুল আজিজ। এই যে এই কয়জন খলিফা, মাত্র এই কয়জন খলিফা থেকে পড়লেই তোমরা পরীক্ষা ইনশাল্লাহ কমন পেয়ে যাবে। এই কয়জন খলিফার বিশেষ কিছু দিক আছে শাসন ব্যবস্থার, এগুলা জানলেই হয়ে যায়, এটা কঠিন কিছু না। আমি তো সবাইকে সাজেস্ট করি যে এই অধ্যায়টা থেকে আসলে খুবই সহজে অ্যান্সার করা যায়, এটা কখনোই স্কিপ করবা না, এটা তোমাদের জন্য একটা অ্যাডভান্টেজ। কে কে অ্যান্সার করেছো একটু দেখি। কাউসার বলেছো বি, লাভলি চৌধুরী দামেস্ক, কিম বি বলেছো, ফাইজা আক্তার কিয়া বলেছো বি, নুসরাত জাহান মিতু বি, অনেকেই বি অ্যান্সার করেছো। যারা বি অ্যান্সার করেছো তোমাদের সবার উত্তর সঠিক হয়েছে। কেমন? সবার উত্তর সঠিক হয়েছে। তাহলে আমরা তাহলে এখান থেকে জেনে নিলাম যে উমাইয়া খেলাফতের রাজধানী ছিল দামেস্ক। দামেস্ক এটা কোথায়, বর্তমানে কোথায় অবস্থিত? হ্যাঁ, সিরিয়ায়। কেমন? বর্তমান সিরিয়ার রাজধানী হচ্ছে দামেস্ক। এবং আব্বাসীয়দের রাজধানী কোথায় ছিল? আব্বাসীয় খেলাফতের রাজধানী ছিল বাগদাদে। বাগদাদ কোথায় অবস্থিত বর্তমানে? বাগদাদ হচ্ছে ইরাকে। কেমন? ইরাকের বর্তমান রাজধানী হচ্ছে বাগদাদ। বুঝতে পেরেছো আশা করি। আমরা তাহলে নেক্সট কোয়েশ্চেনে মুভ করি। খরগোশ আমাদের সাথে যুক্ত হয়েছে, যদিও একটু দেরি করেছ। ওকে, পরবর্তী প্রশ্নটা দেখো, কোন উমাইয়া শাসককে রাজেন্দ্র বলা হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। শুধু এটা না, অনেক সময় কতে খতে এটা বিভিন্ন জায়গায় আসে, উদ্দীপকেও আসতে পারে, তোমাকে একটা হিন্টস দিতে পারে। এখন রাজেন্দ্র কথাটার মানে কি? রাজেন্দ্র মানে হচ্ছে রাজাদের পিতা। যদি বাংলায় আমরা একটু এক্সপ্লেন করি, রাজাদের পিতা। কাকে বলা হয় রাজেন্দ্র? কোন উমাইয়া খলিফাকে? ইংলিশে রাজেন্দ্র এটাকে বলা হয় ফাদার অফ কিংস। কি বলা হয় ভাইয়া? ফাদার অফ কিংস বা রাজাদের পিতা। এটা কি জন্য বলা হয় এটা নিয়েও প্রশ্ন আসে। খতে অনেক সময় বলা হয় যে কেন তাকে রাজেন্দ্র বলা হয়, একটু ব্যাখ্যা করো। তো ব্যাখ্যা করো বললে তোমাকে বুঝিয়ে বলতে হবে কেন রাজেন্দ্র বলা হয়। আর যদি শুধু কাকে রাজেন্দ্র বলা হয়, ফাদার অফ কিংস বলা হয়, তখন তুমি এক কথায় উত্তরটা দিয়ে দিতে পারবা। যাই হোক, একটু খেয়াল করো। উমাইয়া খলিফা, আচ্ছা কাকে বলা হয় সেটার উত্তর তোমরা দাও, আমি একটু ব্যাখ্যা করি কেন বলা হয়। তার 4 জন পুত্র, কতজন? 4 জন পুত্র পরপর উমাইয়া খেলাফতের খলিফা হয়েছিলেন।
যার জন্য তাকে রাজেন্দ্র বা রাজাদের পিতা বলা হয়ে থাকে। কেমন? তার 4 জন পুত্র, যাদের 4 জনই ক্রমান্বয়ে একে একে কি হয়েছিলেন? খলিফা হয়েছিলেন। হ্যাঁ, তিনি কে? যারা উত্তর করেছো তোমাদের নামগুলো আমি একটু পড়ছি। নাসিরউদ্দিন পলাশ সালাম দিয়েছো। মায়া আক্তার খ, এরপরে হচ্ছে পলাশ বলেছো, আব্দুল মালিক, তানভীর সিদ্দিক, খরগোশ, আচ্ছা, নুসরাত জাহান মিতু, মেহেদি হাসান শুভ। যারা উত্তর করেছো সবাই মোটামুটি খ উত্তর করেছো। তো তোমাদের সবার উত্তর সঠিক। ঠিক আছে, আমরা এই প্রশ্ন নিয়ে আর দেরি না করে পরের প্রশ্নে চলে যাচ্ছি। খলিফা আব্দুল মালিক। কেমন? কুব্বাতুস সাখরা কে নির্মাণ করেন? দেখো, কুব্বাতুস সাখরা যেটা ইসলামের একটা অন্যতম নিদর্শন, যেটা এখনো পর্যন্ত রয়েছে জেরুজালেমে, এবং সেখানে মসজিদুল আকসার পাশেই কিন্তু এটা রয়েছে, তোমরা সেখানে গেলেই দেখতে পাবা। তো এই যে কুব্বাতুস সাখরা, এটাকে অন্য নামেও কিন্তু তোমার নামকরণ করা হয় বা অন্য নামেও চেনা যায়। কুব্বাতুস সাখরা, এটাকে ডোম অফ দ্য রকও বলা হয় ইংলিশে। কেমন? বলতে হবে তোমাদেরকে যে এটা কে নির্মাণ করেছিলেন। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফা আব্দুল মালিক, খলিফা ওয়ালিদ, খলিফা হিশাম। দেখো এটা নির্মাণের ইতিহাসটা কেমন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বা যে রাতে মিরাজে গমন করেছিলেন, কেমন, যে রাতে তিনি মিরাজে গমন করেছিলেন, তিনি যে পাথরের উপর তার পদচিহ্ন রেখে গিয়েছিলেন, সেটার উপর, সেটাকে কেন্দ্র করে সেই জায়গায় যেই সমাধিসৌধ নির্মাণ করেছিলেন একজন উমাইয়া খলিফা, সেটাকেই মূলত কুব্বাতুস সাখরা বা ডোম অব দি রক বলা হয়। কেমন? আচ্ছা, মায়া আক্তার, এরপরে হচ্ছে খরগোশ, নুসরাত জাহান মিতু, সবাই বি অ্যান্সার করেছো। বুঝলাম না, সবগুলোর অ্যান্সারই কি বি? শুরু থেকে তোমরা দেখি খ বলে দিলেই। তোমরা কি কোনো টেকনিক অবলম্বন করতেছো যে খ বলে দিলেই যেহেতু উত্তর হয়ে যাচ্ছে সবগুলোর উত্তর খ বলে দিই, নাকি অ্যাকচুয়ালি জেনে বুঝে উত্তর করতেছো? আসলে উত্তরও খ, ঠিক আছে। তো আশা করতেছি যে টেকনিক না, তোমরা জেনে বুঝেই বলতেছো। যাই হোক, এটাও খলিফা আব্দুল মালিকের একটা অবদান। এরপরে দেখো, কোন খলিফা সর্বপ্রথম রাজকীয় টাকশাল স্থাপন করেছিলেন? টাকশাল মানে কি? টাকশাল হচ্ছে টাকা বানানোর মেশিন। কেমন? কোন খলিফা এটা করেছিলেন? খলিফা মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমরা বললে তাকে আরব বিশ্বের প্রথম রাজা বলা হয়, একটা খলিফার প্রতিষ্ঠাতা, একটা খিলাফতের প্রতিষ্ঠাতা হিসেবে, রাজতান্ত্রিক খিলাফত। কেমন? আর খলিফা আব্দুল মালিকের ব্যাপারে আমরা অলরেডি দুইটা তথ্য জানলাম, যে তাকে রাজেন্দ্র বলা হয় এবং তিনি ডোম অব দি রক বা কুব্বাতুস সাখরা নামক এই সৌধের প্রতিষ্ঠাতা। এরপরে আরেকটা প্রশ্ন এখন, যে কোন খলিফা সর্বপ্রথম রাজকীয় টাকশাল স্থাপন করেছিলেন? শুধু রাজকীয় টাকশাল না, তিনি কিন্তু আরবি মুদ্রারও প্রচলন করেছিলেন। আরবি মুদ্রারও প্রচলন করেছিলেন। আরবি ভাষাকে জাতীয়করণ করা, আরবি বর্ণমালার উৎকর্ষ সাধনে যার অনন্য সাধারণ অবদান ছিল, সেই উমাইয়া খলিফা, তিনি হচ্ছেন খলিফা আব্দুল মালিক। এবং অ্যামেজিংলি এটার উত্তরও কিন্তু খ। আমরা 1 থেকে 4টা প্রশ্ন সমাধান করেছি, দেখা যাচ্ছে যে সবগুলারই উত্তর কি? খ। অর্থাৎ তোমরা সঠিক উত্তর করেছো যারাই উত্তর করেছো। তাহমিনা আক্তার, সিনহা, সামিহা, এরপরে আছো ফাইনিন, আচ্ছা, সাজ্জাদউদ্দিন আমাদের সাথে আছো, খ বলেছো, ঠিক আছে। মেহেদি হাসান শুভ, হ্যাঁ উত্তর হয়েছে তোমারও। বিনতে আফরিন, ঠিক আছে, ভেরি গুড। তাহলে এটার উত্তর হচ্ছে খলিফা আব্দুল মালিক। কেমন? তার আরো কয়েকটা অবদান আমি তোমাদেরকে বলে দিয়েছি, আশা করি তোমরা পারবা। কোন মুসলিম সেনাপতি স্পেন জয় করেন? তারেক বিন জিয়াদ, মোহাম্মদ বিন কাসেম, উকবা বিন নাফি, কুতাইবা বিন মুসলিম। তাহলে কোন মুসলিম সেনাপতি স্পেন বিজয় করেছিলেন? এবং এটা আশা করি তোমরা সবাই জানবা, তবে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে এই মুসলিম সেনাপতি মূলত কোন উমাইয়া খলিফার সময়ের সেনাপতি ছিলেন? কোন উমাইয়া খলিফার সেনাপতি ছিলেন? খলিফা প্রথম ওয়ালিদ বা ওয়ালিদ বিন আব্দুল মালিক। কেমন? খলিফা ওয়ালিদ বিন আব্দুল মালিক, অর্থাৎ তার পিতার নাম হচ্ছে আব্দুল মালিক। এই খলিফা ওয়ালিদ বিন আব্দুল মালিকের শাসনামলে
ইসলামী খেলাফত বা উমাইয়া খেলাফত সবচেয়ে বেশি সম্প্রসারিত হয়েছিল। তিনি দেখো, মুসলমানরা যে সিন্ধু বিজয় করেছিল, ভারতীয় উপমহাদেশে যে ইসলাম প্রবেশ করেছিল কত সালে? সিন্ধু বিজয় 712 সালে। এরপরে মুলতান বিজয় 713 সালে। এই যে অভিযানগুলো হয়েছে, এগুলো সবগুলোই কিন্তু খলিফা ওয়ালিদ বিন আব্দুল মালিকের শাসনকালে হয়েছে। তিনি 705 থেকে 715, প্রায় 10 বছর কি করেছিলেন? খিলাফত পরিচালনা করেছিলেন। এই 10 বছরেই সিন্ধু বিজয়, মুলতান বিজয় এগুলো হয়েছিল কার মাধ্যমে, কার নেতৃত্বে? মুহাম্মদ বিন কাসেম। তিনিও একজন সেনাপতি, তিনিও একজন উমাইয়া সেনাপতি। কেমন? তিনিও একজন উমাইয়া সেনাপতি, এবং তিনি ছিলেন হাজ্জাজ বিন ইউসুফ, আরেকজন উমাইয়া সেনাপতি, হাজ্জাজ বিন ইউসুফের মেয়ের জামাই। এটার মাধ্যমে ইসলাম কোথায় প্রবেশ করলো বলেছি? ভারতীয় উপমহাদেশে। তাহলে একটা বিষয় গেল। এরপরে দেখো, এবং ওই সময় অর্থাৎ ওই উমাইয়া খলিফার শাসন আমলেই, ওয়ালিদ বিন আব্দুল মালিকের শাসন আমলেই আরেকজন উমাইয়া সেনাপতি, নাম হচ্ছে মুসা ইবনে নুসাইর। কি নাম বলেছি? মুসা ইবনে নুসাইর। তার মাধ্যমে ইসলাম আফ্রিকা মহাদেশে ছড়িয়ে পড়েছিল। তাকে আফ্রিকা মহাদেশে ইসলামের বাহিনী নিয়ে প্রেরণ করা হয়। সেখানে তোমার উত্তর আফ্রিকা, এরপর হচ্ছে যে মরক্কো, তানজানিয়া সহ বহু দেশ মুসলমানদের শাসনাধীনে চলে আসে। তার নেতৃত্বে উত্তর আফ্রিকায় ইসলাম প্রবেশ করেছিল। আচ্ছা, আমরা এক কথা এটাকে আফ্রিকা মহাদেশ বলি। কেমন? আফ্রিকা। এরপর আসো, ইউরোপে ইসলাম প্রবেশ করেছিল যার নেতৃত্বে, বিশেষ করে স্পেনে অভিযান পরিচালনার মাধ্যমে বা স্পেন জয়ের মাধ্যমে যেটা সূত্রপাত হয়েছিল, তিনি হচ্ছেন বিখ্যাত মুসলিম সেনাপতি তারেক বিন জিয়াদ, এবং তাকেও সেখানে পাঠিয়েছিলেন মুসা ইবনে নুসাইর। কেমন? তখন স্পেনের রাজা ছিল রডারিক, যে অত্যন্ত নির্যাতনকারী, অত্যাচারী শাসক ছিল রডারিক, এবং তার নির্যাতনে অতিষ্ঠ হয়ে স্পেনের জনগণ হচ্ছে আফ্রিকায় এসে মুসা ইবনে নুসাইরের কাছে আশ্রয় প্রার্থনা করলো। তারা তাকে সেখানে আমন্ত্রণ জানালো আক্রমণের জন্য। তো সেই পরিপ্রেক্ষিতে তিনি তারেক বিন জিয়াদের নেতৃত্বে বাহিনী প্রেরণ করলেন, এবং তারেক বিন জিয়াদ একে একে বিভিন্ন জায়গা, যখন বিভিন্ন দুর্গ অঞ্চলগুলো দখল করতে লাগলো, তখন মুসা ইবনে নুসাইর পরবর্তীতে আরো 18,000-এর একটা বাহিনী নিয়ে তার সাথে যুক্ত হলেন সেখানে গিয়ে। এরপর আসো, পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই। খেয়াল করো, কোন খলিফাকে উমাইয়া সাধু বলা হয়? এটা আরেকজন খলিফাতে আমরা চলে গেলাম। এতক্ষণ তোমাদেরকে ওয়ালিদ বিন আব্দুল মালিকের শাসনামলে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো ঘটেছে সেটা নিয়ে বলেছি। তো ওইখান থেকে তোমাদের সিন্ধু বিজয় থেকেও প্রশ্ন আসে। এরপরে তারেক বিন জিয়াদের মাধ্যমে যে স্পেন বিজয়, কেমন, এটা থেকেও প্রশ্ন হয়। মোট কথা, তোমরা জাস্ট ওয়ালিদ বিন আব্দুল মালিকের শাসনামল থেকে যদি এটা মনে রাখতে পারো যে তার সময়ে এসে ইসলাম সবচেয়ে বেশি সম্প্রসারিত হয়েছিল ভৌগোলিকভাবে, একই সাথে 3টা মহাদেশে ইসলাম ছড়িয়ে পড়েছিল। কেমন? এটা মনে রাখতে পারলেই বাকিগুলা তোমরা ধরে নিতে পারবা। উমাইয়া সাধু এটা কেন বলা হয় তাকে? কোন খলিফাকে বলা হয়? আশা করি তোমরা জানবা সবাই। তো তার আরো অনেকগুলো নাম আছে। উমাইয়া সাধু বলা হয় তাকে। এরপরে হচ্ছে ইসলামের 5ম খলিফা বলা হয়, 5ম খলিফা। আর কেন 5ম বলা হয়? তার পূর্ববর্তী 4জন খলিফা হচ্ছে আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকে ইসলামের 5ম খলিফা বলা হয়, তাকে উমাইয়া সাধু বলা হয়, তাকে ধার্মিক খলিফাও বলা হয়। এরপরে তাকে আরবিতে আল খলিফাতুস সালেহ বলা হয়। কি বলা হয়? তো সবগুলাই হচ্ছে একই ব্যক্তি। দেখো, আমি তোমাদেরকে এক্সট্রা তথ্যগুলো দিচ্ছি কি জন্য? যাতে তোমাদের একটু রিভিশন হয়ে যায়, বিষয়গুলো মাথায় চলে আসে। তোমরাও পড়ার সময় যদি এভাবে চিন্তা করে পড়ো যে একটা প্রশ্ন পড়ার সময় তার আশপাশের যে সমার্থক বা সাপোর্টিভ যে তথ্যগুলো আছে সেগুলো যদি তুমি পড়ে নিতে পারো, তাহলে তোমার কিন্তু, তুমি প্রশ্ন পড়তেছো একটা, কিন্তু একসাথে তোমার প্রশ্ন পড়া হয়ে যাচ্ছে 10টা। যেমন এই যে একটু আগে একটা প্রশ্ন নিয়ে আমি কতগুলো তথ্য তোমাদেরকে দিলাম, কতগুলো আলোচনা করলাম। কেমন? তাহলে তোমরা কি উত্তর করেছো একটু দেখি আমি। তানভীর সিদ্দিক বলেছো ডি, ভেরি গুড। এরপরে হচ্ছে নুসরাত জাহান মিতু, এরপরে জান্নাতুল নাইমা বলেছো গ, তোমার উত্তর হয়নি ভাইয়া। শুভ, এরপরে দিশা, কাজী নাদিম,
মাহমুদ হাসান শুভ, তামিমা আক্তার। আচ্ছা ঠিক আছে, তোমার তো হয়েছে ভাইয়া, সবার উত্তর সঠিক। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। উমাইয়া আমলে কাদের প্রাধান্য স্থাপিত হয়, দেখি এটা তোমরা পারো কিনা। এটার ব্যাপারে আমি কোনো হিন্টস দিব না, পূর্ববর্তী কোনো ইঙ্গিত দেব না, দেখি তোমরা নিজ থেকে নিজ যোগ্যতা নিজ মেধা খাটিয়ে উত্তর দাও। অর্থাৎ উমাইয়া শাসনামলে বা উমাইয়া খেলাফতে রাজকার্যে কাদের প্রাধান্য ছিল? আরবদের, অনারবদের, হিমারীয়দের, মুদারীয়দের। হিমারীয় মুদারীয় মূলত উত্তর দক্ষিণ আরবের অধিবাসীদেরকে আলাদা আলাদা ভাবে বলা হয় আর কি, কেমন? উত্তর আরব, দক্ষিণ আরব, হিমারীয়, মুদারীয়। আর অনারব কারা? যারা আরব ভূখণ্ডের অধিবাসী নয়, আরবের বাহিরের যারা, কেমন? যারা ক্লাসে আছো ক্লাস শেয়ার করে দিবা, আর বন্ধু বান্ধব যারা আছে ক্লাস করতে চায় তাদেরকেও ক্লাসে নিয়ে আসবা, মেনশন করে দিয়ে। যাই হোক, কে কে উত্তর করেছ? প্রশ্ন নাম্বার 7, মোহাব্বতুল্লাহ। আচ্ছা মোহাব্বতুল্লাহ, তুমি কি জানো তোমার এই নামের অর্থ কি? মোহাব্বতুল্লাহ বলেছ খ, সিদ্দিক বলেছ ক। আচ্ছা, খ বলেছ, এরপরে আরিফিন খ বলেছ, খরগোশ খ বলেছ, তামিমা বলেছ এ। উত্তর কম এসেছে, বোঝাই যাচ্ছে যে তোমরা এটা একটু কম পারো। একটু ক্রিটিক্যাল প্রশ্ন ছিল, বাকিগুলা খুব ইজি ছিল, আর কম আসলেও যা এসেছে তার মধ্যে আবার অনেকে ভুল উত্তর দিয়েছ। মায়া আক্তার বলতেছ গ। আচ্ছা, এরপরে খ বলেছ দিশা। উত্তর এ বলতেছ অনেকবার, তামিমা আক্তার। তোমার উত্তর হয়নি ভাইয়া। উমাইয়া আমলে আরবদের প্রাধান্য প্রতিষ্ঠিত হয় কোথায়? খিলাফতে। খেয়াল করো, উমাইয়া খেলাফতের রাজধানী ছিল কোথায় বলেছি? দামেস্ক, কেমন? আর আব্বাসীয়দের রাজধানী ছিল কোথায়? বাগদাদ। আব্বাসীয়দের রাজধানী ছিল বাগদাদ। উমাইয়াদের খেলাফতে বা উমাইয়া আমলে রাজকার্যে প্রাধান্য ছিল আরবদের। অর্থাৎ এখানে প্রাধান্য বলতে কি বোঝাচ্ছে? যেমন রাজ্যের বড় বড় যে পদগুলো ছিল, বড় বড় পর্যায়গুলোতে, পজিশনগুলোতে আরবদের অবস্থান ছিল, এবং খলিফারাও আরবদের দ্বারা প্রভাবিত ছিল, আরবদের প্রতি তাদের সফট কর্নার ছিল, কেমন? অন্যদিকে আব্বাসীয় খিলাফতে আমরা দেখি যে সেখানে ইরাকি এবং ইরানিদের প্রতি খলিফাদের বা তাদের একটা প্রভাব ছিল, ইরানিদের প্রভাব ছিল বেশি খিলাফতে। কাদের? ইরান ও ইরাকিদের। এটা মনে রাখা যাবে খুবই সহজে টেকনিক্যালি। সেটা হচ্ছে, দেখো বাগদাদ বর্তমানে কোথায়? ইরাকে। তো ইরাকের রাজধানী যেহেতু বাগদাদ, আর আব্বাসীয়দের রাজধানীও ছিল সেখানে, সুতরাং রাজধানী যে জায়গায়, যে অঞ্চলে, সে অঞ্চলের মানুষদের দ্বারা খিলাফত প্রভাবিত হবে, বা সেখানে সে অঞ্চলের মানুষদের আধিপত্য প্রাধান্য একটু বেশি থাকবে, এটা তো স্বাভাবিক। ওই হিসাবে ইরাক এবং ইরানিদের প্রাধান্য ছিল বেশি খিলাফতে, কেমন? আমরা বুঝতে পেরেছি আশা করি। এরপর আসো, খলিফা আব্দুল মালিকের শাসনামলে উল্লেখযোগ্য কি কি সংস্কার হয়েছিল? আরবি মুদ্রা চালু করা, আরবি লিপির উৎকর্ষ সাধন, কোরআন সংকলন। কোনটা কোনটা হয়েছিল তার শাসনামলে? মেহেদী হাসান সবার আগে উত্তর করেছ ক। আচ্ছা, আমরা বাকি উত্তরগুলা দেখি। খরগোশ ক বলেছ, তামিমা আক্তার ক, এরপর হচ্ছে শুভ বলেছ ক। তামিমা আক্তার, হ্যাঁ তোমার উত্তর নিয়েছি ভাইয়া। ফারহানা ফারিন ক বলেছ। এরপরে আয়েশা বলেছ ডি, না? অর্থাৎ তিনোটাই বলেছ, ঠিক আছে। মোহাব্বতুল্লাহ, এরপরে দিশা, ফারহাদ ইসলাম বলেছ গ, অর্থাৎ 2 আর 3, না? এরপরে কেউ কেউ বলতেছ খ। আচ্ছা, খেয়াল করো, আমরা এবার এটার একটু ব্যাখ্যায় চলে যাই।
এই জাতীয় প্রশ্নগুলো অ্যান্সার করার ক্ষেত্রে যেগুলোতে অনেকগুলো অপশনের মধ্যে অনেক সময় দেখা যায় তিনটাও সঠিক, কখনো কখনো দুইটাই সঠিক, কখনো শুধুমাত্র একটা সঠিক, এবং শুধুমাত্র একটা অপশন সঠিক এরকম প্রশ্নের সংখ্যা কিন্তু এসব জায়গায় কম থাকে। কেমন, বেশিরভাগই দেখা যায় দুইটা বা তিনটা সঠিক উত্তর এর মধ্যে থাকে। একটু খেয়াল করলে দেখবা যে উমাইয়া খলিফা আব্দুল মালিক তার শাসনামলে, উমাইয়া খলিফা আব্দুল মালিক রহমতুল্লাহ আলাইহির শাসনামলে যেই সংস্কারগুলো হয়েছিল, স্পেশালি আরবি মুদ্রা প্রচলন, আরবি ভাষার উৎকর্ষ সাধন, এরপরে হচ্ছে রাষ্ট্রীয় ভাষা বা রাষ্ট্রীয় পর্যায়ে আরবীয়করণ, এগুলো ছিল তার উল্লেখযোগ্য সংস্কার খলিফা আব্দুল মালিকের শাসনামলে। তো আব্দুল মালিকের আয়ের সাথে তোমরা আরবির ক্ষেত্রে তার যে অবদান সেটা ভালোভাবে মনে রাখতে হবে। তিনি আরবি ভাষায় হচ্ছে গিয়ে যে আরবি ভাষাকে রাষ্ট্রীয় ভাষা হিসেবে ঘোষণা দিয়েছিলেন, এটাকে রাষ্ট্রীয়করণ করেছিলেন, জাতীয়করণ, এবং অফিস আদালত সহ গুরুত্বপূর্ণ পর্যায়গুলোতে আরবি ভাষাকে বাধ্যতামূলক করেছিলেন। আরবি লিপির উৎকর্ষ সাধন করেছিলেন কিভাবে? হরকত এবং নুক্তার প্রচলন করার মাধ্যমে। হরকত এবং নুক্তার প্রচলন তিনি করেছিলেন। এরপরে ওই যে একটু আগে তোমাদেরকে বলেছিলাম যে টাকশাল স্থাপন করেছিলেন, কি জন্য? আরবি মুদ্রা প্রচলনের জন্য, সেটাও তার আরেকটা অবদান। তো এই যে মানে আরবি ভাষা কেন্দ্রিক তার যে অবদানটা, এটা থেকে প্রায় সময় প্রশ্ন আসে সিকিউ, তো এই জন্য এটা একটু ভালোভাবে মনে রাখবা। কিন্তু কোরআন সংকলন এটা কিন্তু তার অবদান নয়। কোরআন সংকলনের ইতিহাস যদি আমরা তোমাদেরকে একটু বলি, যেমন পূর্ববর্তী যে খলিফারা আছেন, 4 খলিফা, খুলাফায়ে রাশিদিনের, এখান থেকে একটু ভালোভাবে মনে রাখতে হবে যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম কোরআন সংকলন করেন। খলিফাদের ব্যাপারে বললে কে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি বলেছি, সর্বপ্রথম কে কোরআন সংকলন করেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেন, এটার প্রেক্ষাপটটা কিভাবে তৈরি হলো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় তোমরা জানো অনেকগুলো বিশৃঙ্খলা তৈরি হয়েছিল, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হঠাৎ করে বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের পরে মুসলমানরা একটা ধাক্কা খেলো, কারণ সেখানে হঠাৎ করে এরকম একজন নেতা বা নেতৃত্ব হারানোর পরে স্বাভাবিকভাবে সেখানে বিশৃঙ্খলা হবে, অনেকগুলো বিদ্রোহী গোষ্ঠী, ভণ্ড নবীদের উত্থান, এরপরে ধর্মত্যাগকারী সহ নানান বিশৃঙ্খলা সৃষ্টি হয়, এবং তারই পরিপ্রেক্ষিতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এদেরকে প্রতিহত করার জন্য যে যুদ্ধ পরিচালনা করেছিলেন, সেটার অন্যতম একটা ছিল ইয়ামামার যুদ্ধ। এই ইয়ামামার যুদ্ধ কার বিরুদ্ধে হয়েছিল? ভণ্ড নবী মুসাইলামার বিরুদ্ধে। সে কিন্তু এই যুদ্ধে নিহত হয়েছিল। এই যুদ্ধে আবার 70 জন কোরআনে হাফেজ শাহাদাত বরণ করেছিলেন। কেউ কেউ বলে থাকেন যে এটা 300 জন। তো এই যে সর্বাধিক সংখ্যক বা এত অধিক সংখ্যক কোরআনে হাফেজ শাহাদাত বরণ করার কারণে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন সংকলনের উদ্যোগ নিয়েছিলেন। কার পরামর্শে? দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যায়েদ বিন হারেসকে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রধান করে, তিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রধান ওহী লেখক, কেমন, তো তাকে দিয়ে একটা বোর্ড গঠন করে কোরআন সংকলনের ব্যবস্থা করলেন। এরপরে পরবর্তীতে কোরআন সংকলন হয়েছিল হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে। তার বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছিল, তার মধ্যে একটা অভিযোগ ছিল এরকম যে তিনি নাকি পবিত্র কোরআন পড়িয়েছেন। এটা মূলত ওই জন্য না যে তিনি কোরআনের প্রতি অশ্রদ্ধা রেখে কোরআন পড়িয়ে ফেলেছেন, ব্যাপারটা এরকম ছিল না। এটাকে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছিল তার বিরুদ্ধে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য। মূলত ঘটনা যেটা ঘটেছিল সেটা কি? সেটা হচ্ছে কোরআন শরীফ তার সময় এসে, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় এসে দেখা গিয়েছিল যে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকম ভাবে পাঠ করা হচ্ছে, আঞ্চলিক পাঠ করা হচ্ছে। বর্তমান বাংলাদেশের দিকে তুমি যদি একটু খেয়াল করো, দেখবা যে চট্টগ্রামের মানুষের ভাষা একরকম, নোয়াখালীর মানুষের ভাষা একরকম, এরপরে বরিশালের মানুষের ভাষা একরকম, রাজশাহীর মানুষ। তো এই যে আঞ্চলিকভাবে যে ভাষার যে একটা ভিন্নতা, এটা কিন্তু আমাদের মধ্যে রয়েছে। কিন্তু এর মানে এই না যে কোরআন শরীফও আমরা এক একজন এক এক অঞ্চলের মানুষ তার ওই আঞ্চলিক ভাষায় পড়ি, ব্যাপারটা কিন্তু এরকম না। কোরআন শরীফ সে যে অঞ্চলের মানুষই হোক, পবিত্র কোরআনের তেলাওয়াত এবং সেখানকার যে অক্ষর, নুক্তা, হরফ সবকিছু একদম বরাবর হুবহু সেম। কিন্তু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় এসে দেখা যায় যে কোরআন শরীফের আঞ্চলিক পাঠ শুরু হয়, অর্থাৎ এক এক জায়গায় এক একভাবে সেটা পড়া হচ্ছিল। সেটার ভুল পাঠ বা ভুল উচ্চারণ রোধ করার জন্য তিনি কি করেছিলেন? কোরআন সংকলন বোর্ড গঠন করে সেটাকে কোরআনে হাফেজদেরকে সহ সাথে নিয়ে একটা বিশুদ্ধ কোরআন তিনি সংকলন করেছিলেন, এবং সেটা বিভিন্ন প্রদেশ বা অঞ্চলগুলোতে পাঠিয়ে দিয়েছিলেন। এবং সেখানকার যে ভুল সংকলন বা পাণ্ডুলিপিগুলো ছিল
সেগুলোকে সংগ্রহ করে একসাথে তিনি পুড়িয়ে ফেলেছিলেন। সেটা কি জন্য? যাতে ভুল তিলাওয়াত রোধ করা যায়। এটা কিন্তু তার কোনো দোষ ছিল না। কেমন? তাহলে আমরা আব্দুল মালিক, খলিফা আব্দুল মালিকের শাসন আমলে যে কোরআন সংকলন হয়নি সেটা জানলাম। আচ্ছা, ওই যে উমর বিন আব্দুল আজিজ, যিনি তৃতীয় ইসলামের পঞ্চম খলিফা যাকে বলা হয়, বা একজন উমাইয়া খলিফা যিনি, তার সময়ে কিন্তু কোরআন সংকলন হয়েছিল। কেমন? এবং তিনি কিন্তু হাদিসে নববী বা হাদিস সংকলনের ব্যাপারে তাবেঈদের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি। কার কথা বলেছি? উমর বিন আব্দুল আজিজ। আচ্ছা, এরপর দেখো নিচের কারা উমাইয়া খলিফা ওয়ালিদের সেনাপতি ছিলেন? হাজ্জাজ বিন ইউসুফ, তারেক বিন জিয়াদ, মুসা ইবনে নুসাইর। তিনজনই উমাইয়া খলিফা ওয়ালিদ বিন আব্দুল মালিকের সময়কার সেনাপতি। খুবই সহজ প্রশ্ন ছিল, তোমাদের উত্তরের অপেক্ষা না করে আমি বলে দিলাম। এখানে মুহাম্মদ বিন কাসিমও কিন্তু চাইলে যুক্ত হতে পারতো, তিনিও কিন্তু ওয়ালিদ বিন আব্দুল মালিকের সময়কার সেনাপতি, তাই না? ঠিক আছে, পরবর্তী প্রশ্নে চলে যাই। এখানে একটা উদ্দীপক আছে, উদ্দীপক অনুযায়ী তোমাদেরকে অ্যান্সার করতে হবে। উদ্দীপকটা আমি পড়ে দিচ্ছি, মনোযোগ সহকারে খেয়াল করো। আর তোমরা যারা পারো যদি আমার আগে পড়ে ফেলো, অ্যান্সার দেওয়া শুরু করো। নাসির উদ্দিন ক নামক একটা রাষ্ট্রের শাসক। শাসন ক্ষমতা গ্রহণের পর তিনি পূর্ববর্তী যে গণতান্ত্রিক রীতি সেটা বাদ দিয়ে নিজের পুত্রকে উত্তরাধিকার নিয়োগ করেন, যার ফলে রাষ্ট্র ব্যবস্থায় একটা নতুন রীতি চালু হয়। আশা করি উদ্দীপকটা বোঝা গেছে, খুবই সহজ একটা উদ্দীপক। এখন বলো, উদ্দীপকের নাসির উদ্দিনের কর্মকাণ্ডের সাথে তোমার পঠিত কোন শাসকের মিল রয়েছে? নাসির উদ্দিনের কর্মকাণ্ডটা কি? তিনি একটা রাষ্ট্রের শাসক। তিনি শাসন ক্ষমতা গ্রহণের পর গণতান্ত্রিক বা পূর্ববর্তী যে রীতি ছিল সেটা বাদ দিয়ে নিজের পুত্রকে কি করলেন? উত্তরাধিকার মনোনয়ন করলেন। তাহলে এই নাসির উদ্দিন সমান সমান হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেমন? নাসির উদ্দিন সমান সমান কি? হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং এই যে শাসন ক্ষমতা গ্রহণের পর তিনি যে পূর্ববর্তী গণতান্ত্রিক শাসন ব্যবস্থার কথা বলা হচ্ছে, সেই শাসন ব্যবস্থা হচ্ছে মূলত খুলাফায়ে রাশিদিনের যে শাসন ব্যবস্থা সেটা, অর্থাৎ খুলাফায়ে রাশিদিন। তাহলে অনেকগুলো তথ্য কিভাবে তোমরা বের করবা উদ্দীপক থেকে দেখো। এরপরে সেই শাসন বাদ দিয়ে নিজের পুত্রকে উত্তরাধিকার মনোনয়ন, এই যে নিজের পুত্রকে উত্তরাধিকার মনোনয়নের ব্যাপারটা হচ্ছে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর তার নিজের পুত্র ইয়াজিদকে পরবর্তী শাসক মনোনয়নের সাথে মিলে যায়। এটার মাধ্যমে কি পরিবর্তন হলো? পূর্ববর্তী গণতান্ত্রিক শাসন ব্যবস্থার পরিবর্তে রাজতান্ত্রিক শাসন ব্যবস্থা সৃষ্টি হলো। কেমন? রাজতান্ত্রিক, অর্থাৎ তিনি তার পুত্রকে উত্তরাধিকার মনোনয়ন করলেন, এরপরে তার পুত্র আবার সেই তার পুত্রকে রাজ পরিবার থেকে শাসক মনোনীত করবে, এভাবে রাজতান্ত্রিক খেলাফত প্রতিষ্ঠা হলো। সুতরাং এটা আশা করি তোমরা এখন বুঝে গিয়েছো যে কার কর্মকাণ্ডের সাথে মিলে যাচ্ছে। পরবর্তী প্রশ্ন, উদ্দীপকের নাসির উদ্দিনের সাথে সাদৃশ্যমূলক শাসকের উত্তরাধিকার নিয়োগের ফলে রাষ্ট্রে কি হয়েছিল? অর্থাৎ মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর, এখানে নাসির উদ্দিন মানে কি বলেছি? হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো তার গৃহীত যে নীতি, তিনি যেই শাসন নীতিটা গ্রহণ করেছিলেন, তার পুত্রকে পরবর্তী উত্তরাধিকার মনোনীত করেছিলেন, সেটার ফলে রাষ্ট্রে কি ঘটেছিল? বংশানুক্রমিক রাজতন্ত্রের সূত্রপাত। আচ্ছা, তোমরা তো অ্যান্সার করবা কি? তোমাদেরকে অপশনই দিই নাই, এখন অ্যান্সার করতে থাকো। কেমন? বংশানুক্রমিক রাজতন্ত্রের সূত্রপাত, স্বৈরতন্ত্রের সূত্রপাত, খিলাফতের পবিত্রতা নষ্ট হয়। কি হয়েছিল? দেখো, উমাইয়া খেলাফতের বৈশিষ্ট্য কি, আব্বাসী খেলাফতের বৈশিষ্ট্য কি, খুলাফায়ে রাশিদিন বা চার খলিফার খেলাফতের বৈশিষ্ট্য কি, এগুলো তোমাদেরকে ভালো করে জানতে হবে। কোনটার মধ্যে কি ডিফারেন্স রয়েছে, এটা কেমন ছিল, ওইটা কেমন ছিল, এটার থেকে ওটাতে গিয়ে কি পরিবর্তন হয়েছে, এগুলো একটু জেনে নিলে তুমি সহজেই এটা পড়ে রিয়েলাইজ করতে পারবা। একটা খেলাফত শুরু করার আগে যে কোনো একটা শাসকের, যে কোনো একটা সাম্রাজ্যের ওটাতে যাওয়ার আগে যে এটা কেমন ছিল, এটার বৈশিষ্ট্যগুলো জেনে নেওয়া জরুরি, তাইলে তুমি সহজে সেটা সম্পর্কে পড়ে জ্ঞান অর্জন করতে পারবা। ওকে, এটা কত নাম্বার প্রশ্ন? 11 নাম্বার। তোমরা কি উত্তর করতেছো একটু দেখি। ওকে, আয়েশা বলেছ এ, মায়া আক্তার বলেছ এ, নাসির উদ্দিন ঘ, তানভীর ঘ,
তাহমিনা, সরি তামিমা, তুমি বলেছো খ। তামিমা, হ্যাঁ। মেহেদী হাসান ঘ। মাহবুবুল্লাহ খ। তোমাদের পরীক্ষা সন্নিকটে, বেশি দিন নাই, অল্প কয়েকদিন পরে পরীক্ষা। এখনো ভুল উত্তর দেওয়াটা খুবই আনএক্সপেক্টেড আর কি, যেহেতু আমি এমন কোনো প্রশ্ন তোমাদের সামনে নিয়ে আসি নাই, যেটা কি তোমরা না পারার কথা। যেহেতু এগুলো বোর্ড প্রশ্ন, অর্থাৎ বিভিন্ন সময় আসছে, তোমরা যদি একটা চ্যাপ্টার পড়ার পর সেখানে এক্সারসাইজ সলভ করতে যাও, সবার আগেই তো তোমরা এগুলা সলভ করে থাকো, শুধু একবার না, বারবার তোমরা এই প্রশ্নগুলো সলভ করে থাকো। কারণ কি? কারণ এগুলা বিগত সালে আসছে, যেহেতু এগুলাকে আমরা এক্সট্রা ভাবে গুরুত্ব দিই। তো সেই জায়গা থেকে তোমাদের কিন্তু এগুলো পারার কথা ছিল, কেন পারতেছো না বলো? আচ্ছা, যাই হোক, অ্যান্সার খেয়াল করো। উদ্দীপকের নাসির উদ্দিন, এই নাসির উদ্দিন কাকে রিপ্রেজেন্ট করছে বললাম? হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। কেমন? এই নাসির উদ্দিনের সাথে মূলত আমাদের মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মিলে যায়, এবং তার গৃহীত যে নীতি, উত্তরাধিকার নিয়োগের যে পদ্ধতি, সেটার ফলে বংশানুক্রমিক রাজতন্ত্র প্রতিষ্ঠা হয় বা সূত্রপাত হয়। এটা তো একদম ইউনিভার্সাল ট্রুথ, এটা নিয়ে আমাদের কারো সন্দেহ নাই, তোমরা যারা আছো তোমাদেরও সন্দেহ নাই। আচ্ছা, এরপরে আসো, খিলাফতের পবিত্রতা যে নষ্ট হয় এটাও সত্য। অর্থাৎ পূর্ববর্তী যে খিলাফত ছিল সেটার প্রতি মানুষের যে শ্রদ্ধা, ভালোবাসা, বিশ্বাস ছিল, এবং সেটার যে প্রপার্টিজ বা বৈশিষ্ট্য ছিল, সেটার সাথে এটার মেইন জায়গায় কিছু ডিফারেন্স তৈরি হয়ে গিয়েছিল, এবং এই খিলাফত প্রতিষ্ঠার ক্ষেত্রে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্তপাত নীতি গ্রহণ করেছিলেন। বিশেষ করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনকাল থেকে যে গৃহযুদ্ধগুলো হয়েছিল, সেটার কারণে খিলাফতের প্রতি মানুষের বিশ্বাসটা, আস্থাটা কমে গিয়েছিল। কেমন? খিলাফতের পবিত্রতা নষ্ট হয়েছে, সুতরাং এটা আমরা বলতে পারি। এরপরে স্বৈরতন্ত্রের সূত্রপাত হয়, এটাও সত্য। দেখো, উমাইয়া খলিফাদের মধ্যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুরু করে শেষ পর্যন্ত যারাই শাসন করেছে, একমাত্র ওমর বিন আব্দুল আজিজ ব্যতীত, যাকে আমরা পঞ্চম খলিফা বলছি, একমাত্র ওমর বিন আব্দুল আজিজ ব্যতীত বাকি শাসকদের মোটামুটি সবাই কি ছিল? স্বৈরাচারী ছিল। আসো, এরপরের প্রশ্নে আমরা চলে যাই। আচ্ছা, ইসলাম গ্রুপ না, উদ্দীপকটা পড়ো এবং পরবর্তী প্রশ্নের উত্তর দাও। দেখো, ইসলাম গ্রুপ, আচ্ছা, গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর কর্ণধার জনাব জহিরুল ইসলাম। তার মৃত্যুর পর তার সন্তানগণ পর্যায়ক্রমে স্বীয় প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে সাফল্যের সাথে দায়িত্ব পালন করেছেন। ওকে, আমরা আগের উদ্দীপকটার মতো এটার সাথেও আমরা সাদৃশ্য করার বা মেলানোর চেষ্টা করব যে এখানে কে কাকে রিপ্রেজেন্ট করছে। আগে প্রশ্নটা একটু পড়ে নিই। দেখো, ইসলাম সাহেব একজন ব্যক্তির নাম। তো ইসলাম সাহেবের সাথে কোন উমাইয়া খলিফার মিল পাওয়া যায়? অ্যান্সার তোমরা করবা। আচ্ছা, ক্যান্ডি ফ্লোস বলেছে আপনার হাতের লেখা সুন্দর স্যার। যে বলেছে সে আসলে কে, এটা সে ছাড়া আমরা কেউ জানি না, যদিও আমি এখানে কিছুই লিখি নাই। তো এটা যে একটা অবান্তর কথা সেটাও আমরা জানি। এরপর আসো, ইসলাম গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের কর্ণধার জনাব জহিরুল ইসলাম। তাহলে এই জহিরুল ইসলাম একজন ব্যক্তির নাম আমরা পাইলাম, সে একটা কোম্পানির মালিক। তার মৃত্যুর পর দেখা গেল তার সন্তানরা পর্যায়ক্রমে ওই প্রতিষ্ঠানের, যে প্রতিষ্ঠানের তিনি মালিক ছিলেন বা কর্ণধার ছিলেন, সেটার পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে সাফল্যের সাথে দায়িত্ব পালন করেন একে একে। তাহলে এটা তো একদম সহজ তোমাদের জন্য বের করা। এই জহিরুল ইসলাম হচ্ছেন খলিফা আব্দুল মালিক। জহিরুল ইসলাম কে? খলিফা আব্দুল মালিক। এবং এই যে তার যে প্রতিষ্ঠানের কথা বলা হচ্ছে, ইসলাম গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, এই প্রতিষ্ঠানটা মূলত একটা খিলাফতকে রিপ্রেজেন্ট করছে। সেটা কি? উমাইয়া খেলাফত। তাহলে জহিরুল ইসলাম সমান সমান খলিফা আব্দুল মালিক, ইসলাম গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এটা হচ্ছে উমাইয়া খেলাফত। এবং পরপর চারজন পুত্রকে খলিফা ঘোষণার সাথে যে পরপর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নিযুক্ত হওয়ার সাথে মিলে যাচ্ছে, যেটার জন্য আমরা হযরত আব্দুল মালিককে, উমাইয়া খলিফা আব্দুল মালিককে রাজেন্দ্র বা হচ্ছে গিয়ে ফাদার অফ কিংস বলেছিলাম একটু আগেই। সুতরাং এটার উত্তর নিঃসন্দেহে খলিফা আব্দুল মালিক, উত্তর হবে ক। পরবর্তী প্রশ্ন। আবার আরেকটা উদ্দীপক একটু খেয়াল করি। সম্রাট আলেকজান্ডারের রাজত্বকালে গ্রিকদের অগ্রযাত্রা এশিয়া, ইউরোপ
আফ্রিকায় বিস্তৃত হয়। তিনি একজন দিগ্বিজয়ী হিসেবে সুপরিচিত। এটা তো আরো সহজ, আগেরটা থেকেও সহজ। এটাও তোমরা সবাই আমি জানি যে পারবা। এখন দেখো, সম্রাট আলেকজান্ডারের মতো কোন উমাইয়া শাসক সাম্রাজ্য বিস্তার করেছিলেন? এগুলো তোমাদেরকে ক্লাসের শুরুর দিকে আমি কিছুটা তথ্য দিয়ে দিয়েছিলাম অ্যান্সার করতে পারার মতো। আমাদের মনে হয় আর 2-3টা প্রশ্ন আছে, আমরা একটু দ্রুত শেষ করব। তোমরা দ্রুত অ্যান্সার করো, তোমাদের অ্যান্সার নিয়ে আমি এটার উত্তর বলে দিচ্ছি। আজকে তো আমাদের ইসলামী ইতিহাস ক্লাস নেওয়ার কথা ছিল না, আমাদের ক্লাস নেওয়ার কথা ছিল কি বারে? রবিবারে। তো রবিবার থেকে আজকে মোটামুটি তোমরা উপস্থিতি ভালো। এখন আমাকে বলো যে আজকে যে ক্লাস হবে তোমরা কিভাবে জানতা? নাকি তোমরা ক্লাসে অর্থাৎ পেজে লাইভ দেখলে ক্লাসে আসো, এরকম নাকি? পেজে কোনো লাইভ হচ্ছে দেখলে ক্লাসে আসো, নাকি আগে থেকে নোটিশ দেখেছিলা, কোনটা? ওকে, তাহলে এটার অ্যান্সার তো তোমরা সবাই করে দিয়েছো দেখতে পাচ্ছি। তামিমা আক্তার ক, সাজ্জাদও বলেছো ক, কি বলো? এটার উত্তর ক বলতেছো তোমরা, নাকি এটা আগেরটার উত্তর ছিল? 13 এটা, ও আচ্ছা 12-র উত্তর ছিল ওটা। 13-র উত্তর একজন বলেছো খ। ওকে, মেহেদি হাসান বলেছো অনেক সুন্দরভাবে ব্যাখ্যা দিতে পারি, তুমিও পারবা, সমস্যা নাই। ফারহানা ফারিন বি, সাজ্জাদ বলেছো গ, উমর বিন আব্দুল আজিজ। এরপরে আয়েশা বলেছ বি, ইকোনমিক্স ক্লাস লিংক দিছে, বুঝি নাই তোমার কথা। ইকোনমিক্স ক্লাস লিংক দিছে মানে কি? ক্লাস হচ্ছে ইসলাম ইতিহাসের, ইকোনমিক্স কোত্থেকে আসলো? ওকে, আমরা একটু ব্যাখ্যায় যাই। দেখো, সম্রাট আলেকজান্ডারের রাজত্বকালে গ্রিকদের অগ্রযাত্রা এশিয়া, ইউরোপ এবং আফ্রিকায় বিস্তৃত হয়। তো আমরা যদি উদ্দীপকগুলোকে আগেরগুলোর মতো করে এটাকেও একটু বিশ্লেষণ করি, তাইলে আমরা একটু মিলানোর চেষ্টা করব। এখানে সম্রাট আলেকজান্ডার কাকে রিপ্রেজেন্ট করছে? সম্রাট আলেকজান্ডার হচ্ছে খলিফা প্রথম ওয়ালিদ। কেমন? কেন শুরুতেই বলেছিলাম যে তার সময় ইসলামী সাম্রাজ্য সবচেয়ে বেশি বিস্তৃত হয়েছিল, ঠিক আছে? গ্রিকদের অগ্রযাত্রার সাথে আমরা কাদের অগ্রযাত্রা তুলনা করতে পারি? মুসলমানদের অগ্রযাত্রা। কেমন? ওই সময় মুসলমানদের অগ্রযাত্রা সবচেয়ে বিস্তৃত হয়েছিল। এশিয়া, ইউরোপ এবং আফ্রিকা, এটা তো হুবহুই দেয়া, এখানে অন্য নাম দেয়া থাকলেও আমরা কম্পেয়ার করতে পারতাম। প্রথম ওয়ালিদের সময়ও ইসলাম এশিয়া, ইউরোপ, আফ্রিকায় ছড়িয়ে পড়েছিল। তো তিনি তাই একজন দিগ্বিজয় হিসেবে পরিচিত। সুতরাং এটা প্রথম ওয়ালিদ, এটা আর বলার কিছু নাই, তোমরা বুঝে গিয়েছো। নেক্সট কোয়েশ্চেন দেখো, উদ্দীপকের মতো উক্ত শাসকের কর্মকাণ্ডের ফলে কি ঘটেছিল? তার মালিক খলিফা ওয়ালিদ বিন আব্দুল মালিকের যে কর্মকাণ্ড, ইসলামী সম্প্রসারণ নীতি, সাম্রাজ্য বিস্তার নীতির ফলে কি ঘটেছিল? শত্রু সংখ্যা বেড়ে গিয়েছিল, মুসলমানদের অসন্তুষ্টি, ইসলামের প্রসার, রাজনৈতিক বিশৃঙ্খলা। তাহলে প্রথম থেকে যদি আমরা একটা একটা করে, যেটা হবে না মাইনাস করে দেওয়ার চেষ্টা করি। দেখো, মুসলমানরা অসন্তুষ্ট, এটা হবেই না, কারণ তারা সন্তুষ্ট চিত্তেই সেটা মেনে নেবে, স্বাভাবিক ব্যাপার। এরপরে শত্রু সংখ্যা বৃদ্ধি, মানে দেখে মনে হইতে পারে যে এটা তো হওয়ার কথা যে শত্রু সংখ্যা বেড়েছে, আসলে শত্রু সংখ্যা বাড়েনি, কেমন কমেছিল। যাই হোক, এরপরে হচ্ছে ইসলামের প্রসার। এটা একদম কমন যে সাম্রাজ্য বিস্তার হবে, ইসলামের তো অবশ্যই প্রসার হবে, তাই না? তাহলে এটা সঠিক। এখন এইসব প্রশ্নে তো একসাথে দুইটা সঠিক হওয়ার সুযোগ নাই, সুতরাং এটাই সঠিক উত্তর, রাজনৈতিক বিশৃঙ্খলাও হবে না। শিফা আক্তার বলেছ সবার কমেন্ট পড়ে, আমার কমেন্ট পড়ে না। এখন কার কমেন্ট পড়লাম বলো? আর তুমি তো কমেন্টই করো নাই আজকে, এইমাত্র মনে হয় ক্লাসে যুক্ত হয়েছো। এখন যুক্ত হয়েই একটা, যাতে মানে সবার দৃষ্টি আকর্ষণ করতে পারো যে তুমিও ক্লাস করো, এটা জানানোর জন্য মনে হয় এই জাতীয় কমেন্ট করে ফেলেছো। মোহাম্মদ তানবীর বলেছে ইকোনমিক্স ক্লাস গ্রুপের মধ্যে হিস্ট্রি ক্লাসের লিংক দিছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝছি, ভেরি গুড। এবার আসো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। ইব্রাহিম, এটাও একটা উদ্দীপক, এটা মনে হয় আমাদের সর্বশেষ উদ্দীপক, একটু খেয়াল করি আমরা। হ্যাঁ, অপশনগুলো তোমাদেরকে দিয়ে দিয়েছি, তোমরা খেয়াল করো। ইব্রাহিম একজন মহান শাসক ছিলেন। আচ্ছা, ইব্রাহিমটা আসলে কে? সেটা, এটা মূলত বলছে আর কি নাম ইব্রাহিম, এটা আসলে ইব্রাহিম না, এটা যে কোনো একজন উমাইয়া শাসক, ঠিক আছে? তো এখানে যে নামগুলা বলে, তোমরা আবার তোমাদের বাড়ির পাশে কোনো ইব্রাহিম আছে কিনা, তার মধ্যে চরিত্রগুলা খুঁজে পাচ্ছ কিনা, ওইদিকে মিলাবা না, তোমরা বইয়ে যাবা। কোথায় যাবা?
এই ইব্রাহিম তোমার বইয়ের কাকে রিপ্রেজেন্ট করছে সেটা একটু খেয়াল করে মিলানোর চেষ্টা করবা। ইব্রাহিম একজন মহান শাসক ছিলেন, ওকে, ধর্মভীরু মুসলিম শাসক হলেও পরধর্মের প্রতি তিনি খুবই সহনশীল ছিলেন। তিনি অমুসলিমদের উপর থেকে করের বোঝা কমিয়ে দিয়েছিলেন। এখন বলো, উদ্দীপকের যে শাসক অর্থাৎ ইব্রাহিম, তিনি নিচের কোন শাসকের প্রতিচ্ছবি? হযরত মুয়াবিয়া, আব্দুল আজিজ, আল ওয়ালিদ, ওমর বিন আব্দুল আজিজ। 14 নাম্বার না এটা? 15 নাম্বার। তোমরা এখনো 14টে পড়ে আছো না? 15 নাম্বার প্রশ্ন কি হবে তাড়াতাড়ি বলে দাও। আরেকটা প্রশ্ন আছে মনে হয়, এটার পরে তাড়াতাড়ি শেষ করে দিব আমরা। অলরেডি 8টা বেজে গেছে। আজকের ক্লাস প্রশ্ন কম কিন্তু সময় হয়ে যাচ্ছে বেশি। ওকে, 15 এর উত্তর তামিমা বলেছ বি। যারাই উত্তর করবা তোমাদের সবার নাম পড়া হবে, সমস্যা নাই, গোসা হওয়ার সুযোগ নাই, গোসা হতে দেওয়া হবে না। আয়েশা বলেছ এ। ওকে, এরপরে কাজী নাদিম বলেছ ঘ, সাজ্জাদও বলেছ ঘ, ফারহানা ঘ, তাহমিনা আক্তার বলেছ ঘ। যারা ঘ বলছো তাদের উত্তর সঠিক হচ্ছে। কেমন? একজন মহান শাসক ছিলেন ইব্রাহিম। ইব্রাহিম হচ্ছে মূলত ওমর বিন আব্দুল আজিজ, এবং তিনি ধর্মভীরু ছিলেন। এই যে ওমর বিন আব্দুল আজিজকে আমরা বলেছিলাম না একটু আগে ধার্মিক খলিফা উমা, তার উপাধিগুলা পড়লে তো বোঝা যাচ্ছে ধার্মিক খলিফা। এরপর ধার্মিক থাকা মানে এই না যে পরধর্মের প্রতি তিনি অসহনশীল ছিলেন, মেনে নিতে পারতেন না, ঠিক আছে? অর্থাৎ অন্যরাও স্বাধীনভাবে ধর্ম পালন করতে পারতো তার সময় এসে। এরপরে তিনি অমুসলিমদের উপর থেকে করের বোঝা কি করেছিলেন? কমিয়ে দিয়েছিলেন। এটাও তার একটা কৃতিত্ব। সুতরাং এখানে পুরোপুরিভাবে এটা বোঝা যাচ্ছে যে এটা ওমর বিন আব্দুল আজিজ, খলিফা ওমর বিন আব্দুল। উক্ত শাসককে বলা হয়, এখানে দেখো তো এই অপশনগুলোর মধ্যে কোনটা সঠিক হবে। উক্ত শাসককে বলা হয় প্রজাবৎসল, ন্যায়পরায়ণ, ধর্মনিরপেক্ষ। এই ধর্মনিরপেক্ষতা মানে এই না যে তোমার সেকুলারিজম, যেটা আমরা বিভিন্ন রাষ্ট্র ব্যবস্থায় দেখি, আমাদের বাংলাদেশের ক্ষেত্রে চিন্তা করলে যে যার কোনো ধর্ম নাই সে হচ্ছে ধর্মনিরপেক্ষ, ব্যাপারটা এমন না। তিনি একজন ধার্মিক খলিফা। তো এই জন্য তোমার হয়তো মনে হইতে পারে যে এই তিনি তো ধর্মনিরপেক্ষ নন। এখানে ধর্মনিরপেক্ষ বলতে মূলত বোঝানো হচ্ছে যে পরধর্ম সহিংসু, অর্থাৎ তার শাসনকালে অন্য ধর্মাবলম্বী যারা ছিল তারা কি স্বাধীনভাবে তাদের ধর্মকর্ম করতে পারতো কিনা। তারা যদি পেরে থাকে তাহলে আমরা বলতে পারি যে হ্যাঁ, তিনি ওই ক্ষেত্রে ধর্মনিরপেক্ষতার পরিচয় দিয়েছিলেন। তাহলে প্রজাবৎসল বা প্রজাপরায়ণ এটা সঠিক, ন্যায়পরায়ণ এটাও সঠিক, নিচেরটাও সঠিক। অ্যান্সার তিনটাই। তো এতটুকুই আমাদের আজকের ক্লাস, মোটামুটি শেষ। প্রশ্ন আর নেই। আমরা অত্যন্ত ব্যাখ্যামূলক ভাবে, দেখো প্রশ্ন কম কিন্তু ঠিকই 1 ঘন্টা চলে গিয়েছে। কারণ তুমি হয়তো মনে করতে পারো যে 1 ঘন্টার ক্লাসে 15টা এমসিকিউ করলে আমার কি লাভ হবে, কিন্তু বাস্তবতা যেটা বা ইন রিয়েলিটি আমরা যে ক্লাস নিয়েছি, যদি একটু চিন্তা করা হয় দেখা যাচ্ছে আমাদের পুরো একটা অধ্যায়ের ব্রিফ ডিসকাশন হয়েছে। এটা শুধু 15টা এমসিকিউ ডিসকাশন না, আমাদের পুরো একটা অধ্যায় রিভিশন হয়েছে। তুমি যদি বুঝতে পারো দ্যাটস গুড এনাফ। আমরা মূলত যেখানে ঝামেলায় পড়ে যাই সেটা কোনটা, যে আমরা বুঝতে পারি না যে এই শাসক এটা কোন শাসককে ইন্ডিকেট করছে, যে কোন খলিফাকে, এটা কোন শাসকের শাসনকাল থেকে নেওয়া হয়েছে। তো এটা বোঝার জন্য স্পেসিফিক যে এই শাসকই শুধুমাত্র এটা করেছেন, অন্য কেউ করেন নাই। কিছু গুণ, কিছু বৈশিষ্ট্য, কিছু চরিত্র আছে যেগুলো সবার মধ্যেই থাকে, শাসকদের মধ্যে, কেমন? কিন্তু কিছু সংস্কার, কিছু বিষয় তোমার শাসক থেকে শাসক নির্দিষ্ট, অর্থাৎ এটা কেবল তারই অবদান। তো এই ক্ষেত্রে আমরা কিন্তু এই অধ্যায়ে মোটামুটি একটা রিভিশন হয়ে গিয়েছে। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা আব্বাসীয় খিলাফত বা পঞ্চম অধ্যায় নিয়ে, প্রথম পত্রের পঞ্চম অধ্যায় নিয়ে আলোচনা করব। সেই ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। দেখা হবে আবার ইনশাআল্লাহ। সবাইকে শেষ পর্যন্ত ক্লাসে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। Thank you.